এখন আসো ডেকোরেটিভ ফেব্রিক। এখন কি ডেকোরেটিভ সিম, ডেকোরেটিভ মানে কি সাজানো। এখন এর তুমি বিভিন্নভাবে করতে পারো, তুমি কি বিভিন্নভাবে করতে পারো। ওই যে জানালায় কি দেখো, জানালার পর্দাতে কি ভাঁজ ভাঁজ থাকে না, তো এরকম ডেকোরেটিভ তুমি যেভাবে করতে পারো করো। হ্যাঁ, এখানে মূলত একটা ফ্যাব্রিক নিব, ফ্যাব্রিকটাকে আমি বিভিন্নভাবে ভাঁজ করবো, বিভিন্নভাবে ভাঁজ করে সেলাই দেবো। জাস্ট একটা ফ্যাব্রিক মনে করে যে এটাই আমার ফেব্রিক। হ্যাঁ, এই ফ্যাব্রিকটাকে আমি কী করতেছি, দেখো এরকম করে ভাঁজ করতেছি, খেয়াল করো। হ্যাঁ, মানে অত তো ভালো পারবো না, মানে আচ্ছা দাঁড়াও, এই ফ্যাব্রিকটা আমি একটু বড় আকৃতি নিলাম, মানে বড় ফ্যাব্রিক। এখন কী করবে, দেখো এই ফ্যাব্রিকটাকে ভাঁজ করে তুমি তোমার ইচ্ছা মতো ভাঁজ করবে, এরকম করে খেয়াল করো। এই দেখো, হ্যাঁ এরকম করে দেখো ভাঁজ করতেছি, এরকম একটু এরকম একটু করি। হ্যাঁ, এই ফ্যাব্রিকটাকে আমি মানে একটা ফ্যাব্রিক জাস্ট একে কী করতেছি, এরকম দুই প্রান্তে এরকম ভাঁজ করলাম। দেখো খেয়াল করো, এই দেখো কি ভাঁজ করলাম না, এই ফ্যাব্রিকটাকে ভাঁজ করলাম। এই দেখো ভাঁজ করলে কিন্তু এর মতোই হচ্ছে, যে খেয়াল করে যে আমার ভাঁজটা কিন্তু আসলে এর মতোই হচ্ছে, যে এইভাবে একটা ফ্যাব্রিক খেয়াল করে, এই দেখো এইভাবে যে এইভাবে এদের ভাঁজ করছি, এটা ভাঁজ করছি, তাহলে কি একটা ভাঁজ একটা সুন্দর লাগতেছে না। দেখো জানালার পর্দায় ভাঁজ থাকে, ভাঁজ থাকলে কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে। হ্যাঁ, এরকম ভাঁজ করে ফ্যাব্রিক যে যে সিমগুলো আমরা তৈরি করবো ওগুলাকে আমি বলতেছিল তোমার এখানে হলো ডেকোরেটিভ সিম। হ্যাঁ, এদের ভাঁজ করার পরে, এদের ভাঁজ করলাম না, ভাঁজ করার পরে এই ভাঁজ অংশের মধ্যে সেলাই করে দিব। খেয়াল করে এদের যে ভাঁজ করছি, ভাঁজ অংশের মধ্যে একদম সেলাই করে দিব। এখানে বোঝা গেছে যে ভাঁজ করার পরে এগুলো ভাঁজ করে দিছি না, ভাঁজ করার মধ্যে সেলাই করে দিচ্ছি। হ্যাঁ, এটা এগুলো তোমার ডেকোরেটিভ সিম। এখন আসো এস নিটিনিং। এস মানে কি প্রান্ত, এস নিটিনিং মানে কি ফ্যাব্রিকের প্রান্ত থেকে ইয়ান খুলে দেওয়া, ফ্যাব্রিকের প্রান্ত থেকে ইয়ান খুলে দেওয়া। হ্যাঁ, যাক আজকে ল্যাবে এগুলো অ্যাড করছি তো সেই সুবাদে আছে দেখাতে পারতেছি। হ্যাঁ, এই দেখো ফ্যাব্রিক থেকে ইয়ান কিন্তু খুলে গেছে, ইয়ান কিন্তু বের হয়ে গেছে বা খুলে গেছে। এই দেখো ফ্যাব্রিকের প্রান্ত, এটা কি ফ্যাব্রিকের প্রান্ত না, ফেব্রিকের প্রান্ত থেকে দেখো এই ফেব্রিকগুলো ইয়ানগুলো খুলে গেছে, ইয়ানগুলো খুলে বা বের হয়ে গেছে। এই যে ইয়ানগুলো খুলে বা বের হয়ে যাওয়াকে আমরা বলি ফ্রেইং, ফ্রেইং। হ্যাঁ, ফ্রেইং হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ফ্রেইং যেন না হয়, এই ফ্রেইং যেন না হয় মানে ফ্যাব্রিকের প্রান্ত থেকে যেন এরকম ইয়ান না বের হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমরা তোমার কী করি, এসনেটিং সিমটা করি। এটা বিভিন্নভাবে করা যায়, তো ওভারলক দেখো না, এই ওভারলক দ্বারা মূলত এই কাজটা করা হয়, যাতে ফ্যাব্রিকের সাইড থেকে কি হয় না হয়, ওই ইয়ান বের না হয়ে যায়, মানে ফ্রেইং যেন না হয়। এদের খেয়াল করো, এদের ওভারলক দিছে না, এদের ওভারলক দিছে, খেয়াল করে এদের ওভারলক দেওয়ার কারণে আমার কিন্তু ফ্রেইং হয় নাই, সাইড থেকে কিন্তু আমার ফেব্রিক বের হয়ে যায় না। তার মানে তার মানে আমরা ওভারলকটাও এক প্রকার নেটিং সিম। হ্যাঁ, তো সমস্যা নেই, আমরা ওভারলক এখানে আঁকানো কঠিন এভাবে যাবো না। জাস্ট আমরা কী করবো, এই যে মনে করে যে ফেব্রিকের প্রান্ত এই প্রান্ত থেকে কি ইয়ান বের হয়ে যাবে, মানে ফ্রেইং হবে। তার জন্য কী করবো, জাস্ট এটাকে এই প্রান্তটাকে বাইরে রাখবো না, রেখে জাস্ট এই যে ভাঁজ করে দেবো। খেয়াল করে এরকম, এই যে ভাঁজ করে দিব, এরকম দেখো ভাঁজ করে দিয়ে জাস্ট এখানে কী করে দিব, এই বরাবর একটা সেলাই করে দিব। তাহলে আমার যেহেতু সেলাই করে দিচ্ছি, তাহলে আর এই সাইড থেকে ফ্রেইং হবে না। এটাই করছি, দেখা যায় ফেব্রিকটাকে ভাঁজ করছি, ভাঁজ করে সেলাই করে দিয়েছি। হ্যাঁ, মনে রাখবা ভাঁজ এক প্রকার সিম। হ্যাঁ, যাই হোক, এই যে দেখো এটা হলো আমার নেটিং সিম গেল। হ্যাঁ, এখন আসো অ্যাপ্লাইড সিম। এখন কি অ্যাপ্লাইড সিম জিনিসটা কি, অ্যাপ্লাই মানে কি কোনো কিছু প্রয়োগ করে। এখানে অ্যাপ্লাই বলতে কি একটা ফেব্রিকের উপরে আলাদা একটা পার্টস লাগাবো, আলাদা একটা পার্টসকে যুক্ত করবো, আলাদা একটা পার্টস। ওদের মেয়েদের কি মেয়েদের লেস থাকে না, মেয়েদের লেস বলতে ওই যে মেয়েদের অনেক সময় দেখবে জামা, মানে মেয়েরা জামা গায়ে দেয় না, মেয়েদের ড্রেসের উপর দেখবে লেস থাকে, এরকম ফিতার মতো লেস থাকে। হ্যাঁ, মনে করে ফেব্রিকের উপরে দেখো ABC ফেব্রিকের উপরে তুমি লেসটা অ্যাড করবে। তার মানে কি এই লেস তো এমনি অ্যাড করবে না, অ্যাড থাকবে না, তাই না? তখন এই লেসটাকে কী করতে হবে, সেলাই করে দিতে হবে। তো এই যে লেস বা এক্সট্রা কোনো কিছু লাগানোটাকে আমরা বলতেছি, লাগানোর ফলে যে সিমটা তৈরি হয় ওই সিমটাকে আমরা বলতেছি তোমার অ্যাপ্লাইড সিম। হ্যাঁ, দেখো এটা সেলাই করলে পারে কি এই লেসটা ফ্যাব্রিকের সাথে লেগে যাবে, মানে লেস এবং ফ্যাব্রিক দুইটা জিনিস হচ্ছে না, আর দুইটা জিনিসকে জয়েন করতেছে মানে এটা সিম। হ্যাঁ, আচ্ছা তো কী করবা, এদের মনে করে এখানে আমি তো লেস দেখাতে পারতেছি না, মনে করে যে আমার ফেব্রিক আর মেয়েদের লেস এখান আমার কাছে নাই, বুঝছো, সেও ধরে নাও এটাই লেস, এটা মনে করে এক প্রকার লেস। তখন এর ফেব্রিকের লেসটা এরকম। হ্যাঁ, ফেব্রিকের লেস। হ্যাঁ, তখন কী করবা, এই লেসটাকে জাস্ট এভাবে তুমি এখান দিয়ে সেলাই করে দিতে পারো, অথবা এবার সেলাই করে দিতে পারো। হ্যাঁ, মূলত এদের লেসটাকে ফ্যাব্রিকের উপর সেলাই করে আটকে দিবা। হ্যাঁ, আচ্ছা গেল। হ্যাঁ, তো এটাই আমি বুঝাচ্ছি। দেখো এই যে এটা আমার লেস, এটা হলো আমার লেস। তো কী করছি, তোমার ইচ্ছে যে ফ্যাব্রিকটাকে আমি ভাঁজ করছি, জাস্ট ফ্যাব্রিকটা কীভাবে ভাঁজ করছি করে ভাঁজের উপরে মনে করো যত ভাঁজ করে দিবা তত মানে সেলাইটা ভালো, মানে সেলাইটা ততদিন টিকে থাকবে আর কি। জাস্ট মনে করে
ফেব্রিকটাকে এরকম ভাঁজ করে দিছি, তারপরে এখানে লেস দিছি, লেস দিয়ে এরকম আটকে দিছি। এখানে মনে করি বোঝার সুবিধার্থে আমি এইভাবে সেলাই করে দিছি, এইভাবে সেলাই করে দিছি। হ্যাঁ, এটা হলো অ্যাপ্লাইড থিম। লাস্ট হলো আদার্স বলতে অনেক কিছু। হ্যাঁ, এখানে অনেক রকমের ডিজাইন তুমি করতে পারো, হ্যাঁ, এখন দেখো এখানে সব সুবিধা কী হয়েছে, একটা ফেব্রিক কী করছে, একটা ফেব্রিক এই ফেব্রিকটা দুই প্রান্তকে ভাঁজ করছে, দুই প্রান্তকে এ সাইড থেকেও ভাঁজ করছে, এ সাইড থেকেও ভাঁজ করছে, করে জাস্ট এই দুই সাইডে কী করে দিছে, দুই সাইডে স্টিচ করে দিছে। এটা হলো আমার তোমার এটাই কি আদার্স অপর নাম কি বলো, সিঙ্গেল প্লাই লেখা ছিল না, সিঙ্গেল প্লাই কনস্ট্রাকশন। সিঙ্গেল প্লাই মানে কি, একটা ফ্যাব্রিককে আমরা প্লাই বলি, এটা আমার প্লাই, এটা দেখো সিঙ্গেল প্লাই মানে একটা একটা প্লাই নিয়ে আমরা কাজ করতেছি, একটা প্লাইকে জাস্ট এরকম ভাঁজ করে সেলাই দিচ্ছি, এই জন্য এখানে সিঙ্গেল প্লাই বলা গেছে। তো যাই হোক এরকম জিনিসগুলো কোথায় থাকে দেখো, তো ছেলেদের প্যান্টের লুপে প্যান্টের যে ওয়েস্ট ব্যান্ড থাকে না, প্যান্টের যে লুপ থাকে অর্থাৎ বেল্ট লুপ, এই বেল্ট লুপে দেখো তো বেল্ট লুপ কি একদম মনে করে বেল্ট লুপ এরকম চিকন না, খেয়াল করে এরকম বেল্ট লুপ চিকন থাকে, চিকন প্যান্টের সাথে কেমনে আটকায় এরকম কিন্তু খেয়াল করে এরকম ভাঁজ করে কিন্তু প্যান্টের সাথে আটকে দেয়। হ্যাঁ, আশা করি পারবা মোটামুটি হালকা পাতলা।